এসএসসি 26 ব্যাচ আজকে রসায়নের এমন একটা সাজেশন দিব, তুমি যদি এটা ফলো করে যেতে পারো তুমি তোমার পরীক্ষার হলে ইনশাল্লাহ শতভাগ উত্তর করতে পারবা। তোমার রিসেন্ট বছরগুলোতে খেয়াল করতেছো যেই টাইপে বা যেই ধারাতে আসলে প্রশ্ন হতো রিসেন্ট বছরগুলোতে, তোমাদের সময় এসে প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে। আমরা তোমাদের সাজেশনটা এমনভাবে গুছানোর চেষ্টা করেছি, কোশ্চেনের প্যাটার্ন যতটাই চেঞ্জ হোক না কেন, যতটা ভিন্নভাবে ঘুরিয়ে দিক না কেন, তুমি ইনশাল্লাহ তোমার পরীক্ষার হলে উত্তর করতে পারবা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাল্লাহ। সাজেশনের মধ্যে তুমি কি কি জিনিস পাবা সেটা যদি আমি তোমাকে দেখাই, অধ্যায় ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক এমসিকিউ এবং এটার উত্তর সহকারে পেয়ে যাবা ইনশাল্লাহ। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সিকিউ শুধুমাত্র প্রশ্ন। দেখো বিগত বছরে আমরা বোর্ড প্রশ্নে অ্যানালাইসিস করেছি, সেখান থেকে আমরা দেখেছি কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে তোমাদের এইবার বোর্ড পরীক্ষার জন্য, তেমন এমসিকিউ আমরা রাখার চেষ্টা করেছি। এখান থেকে ইনশাল্লাহ তুমি যদি ঠিকঠাক প্রপার ওয়েতে প্যাটার্নটা ধরতে পারো ইনশাল্লাহ তুমি পরীক্ষার হলে উত্তর করতে পারবা। এবং সাজেশনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সিকিউ থাকতেছে। এখন বলতে পারো ভাইয়া শুধুমাত্র প্রশ্ন মানে কি, আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি না, এই প্রশ্নগুলোর উত্তর তারাই পাচ্ছে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এবং তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো পেইড ব্যাচের স্টুডেন্ট না, আমি কিভাবে পাবো, সেটার ওয়েটাও বলে দিব, একটু জাস্ট কানেক্টেড থাকো। সো প্রথমে দেখো টপিক অ্যানালাইসিস অধ্যায় ভিত্তিক পেয়ে যাবা। টপিক অ্যানালাইসিস মানে কি, প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, এমন একটা অ্যানালাইসিস ইনশাল্লাহ পেয়ে যাবা। সো প্রথমে যদি বলি যে ভাইয়া যদি তুমি এই সাজেশনটা শুধুমাত্র সিকিউ চাও, যে ভাইয়া বিগত সালের কত সালে এসেছিল সেটা বোল্ড আকারে যদি আমাকে হিন্টস দিতেন যে এত সালের বোর্ড প্রশ্নগুলো দিয়েছি, সেটা দিয়ে দিব। বাট উত্তর সহকারে পাইতে চাইলে আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট হতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি আমাদের এসএমপি মানে এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের অ্যাটলিস্ট স্টুডেন্ট না হও, সামনে কিন্তু আমাদের এডমিশন কোর্স আসতেছে এই ইউনিটের জন্য, সেখানে যদি তুমি অ্যাটলিস্ট ইনরোল করো তাহলেও তুমি এটার উত্তর সহকারে পেয়ে যাবা ইনশাআল্লাহ। প্রথমে দেখো যে কোনো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করেছি এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো কোন টপিক থেকে তোমার সিকিউ আসতে পারে, গ অংশের জন্য কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, ঘ পার্টের জন্য কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ, সব কিছু অ্যানালাইসিস করে দেয়া আছে। তুমি একটা ওভারঅল কনসেপ্ট পেয়ে যাবে কোনটার জন্য গ নাম্বারের প্রশ্ন পড়তে হবে, কোনটার জন্য ঘ নাম্বারের জন্য পড়তে হবে, সব কিছু একটা ওভারঅল কনসেপ্ট পেয়ে যাবে। এছাড়া তোমাকে স্টার চিহ্ন দিয়েও আসলে আলাদা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে যখন তুমি এমসিকিউ সলভ করতে যাবা, এমসিকিউ একটা জিনিস খেয়াল করো, আমরা বোর্ডের রেফারেন্স সহকারে যেই বোর্ডগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি, অ্যানালাইসিস করেছি। শুধুমাত্র বোর্ডের না, মাঝে মাঝে দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে। এটার কারণ ওই যে বললাম কোশ্চেনের প্যাটার্নটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, আমরা একটু ডিফিকাল্ট বা একটু কঠিন কঠিন প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি যাতে সলভ করলে তুমি একটু কনফিডেন্ট গ্রো করতে পারো। সর্বোচ্চ পরিমাণ যদি তুমি ডিফিকাল্ট বা একটু হার্ড লেভেলের কোশ্চেনগুলো সলভ করো তাহলে কিন্তু পরীক্ষার হলে যত কঠিন প্রশ্নে আসুক না কেন তোমার কাছে এইগুলো ইজি মনে হবে। সো যাই হোক, এইগুলো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর দেখো অ্যানালাইসিস সহকারে আসলে দেখো এখানে ভালো করে খেয়াল করে অ্যানালাইসিস সহকারে আসলে দেয়া হয়েছে কোনগুলো কত সালে এসেছে, এবং হ্যাঁ তুমি যদি না পারো নিচে উত্তর সহকারে দেয়া রয়েছে। এইগুলো গেল এমসিকিউ। ভাইয়া তুমি যখন সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাও তোমরা সবাই বলো যে ভাইয়া কয়ের সাজেশন দিবেন না, ক্ষয়ের সাজেশন দিবেন না। উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা কয়ের সাজেশন আলাদা করে দিচ্ছি। ক্ষয়ের সাজেশন মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এই প্রশ্নগুলোর সাজেশন সম্পূর্ণ আলাদাভাবে দিচ্ছি যাতে তোমার পড়তে ইজি হয়। যেমন এখানের মধ্যে দেখো আমরা জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিচ্ছি। এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন, শুধুমাত্র প্রশ্ন দিচ্ছি না, এগুলো কত সালে এসেছে, কতবার এসেছে, এইগুলো সহকারে আসলে আমরা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি আসলে, যাতে করে তুমি বুঝতে পারো এটা কোনটা আসলে বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলবা যে ভাইয়া এগুলোর উত্তর থাকলে তো আমাদের জন্য সুবিধা হতো। ওই যে বললাম 10 মিনিট স্কুলের যদি তোমরা এসএমপি কোর্সের স্টুডেন্ট হও, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের স্টুডেন্ট হও, তাহলে পেতে পারো। এখন বলতে পারো যে ভাইয়া এইচএসসি তো পরীক্ষা শেষ হয়ে গেল, এখন এই কোর্সে স্টুডেন্ট হয়ে তো লাভ নাই, তাহলে সেই ক্ষেত্রে সামনে এডমিশন কোর্স আসতেছে এই ইউনিটের 10 MS এর, সেইখানে যদি ভর্তি হয়ে যাও তাহলে এইগুলোর উত্তর সহকারে পিডিএফটা ইনশাল্লাহ খুব সুন্দর করে গুছানো পেয়ে যাবা। সো তার পরবর্তীতে দেখো খ নাম্বারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো দেখো রেফারেন্স সহকারে আমাদের দেয়া হয়ে গিয়েছে আসলে। তার পরবর্তীতে দেখো এই যে দেখো কোন কোন সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট
কেমন টাইপের প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো আমরা একদম প্রশ্ন দিয়েছি, শুধুমাত্র উত্তরগুলো দেইনি। উত্তরগুলো তো বললাম কারা পাবে আসলে। সো এই তো এভাবে ঠিক এইভাবে দেখো 2 নাম্বার অধ্যায় থেকে শুরু করে 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা প্রথমে কি দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ডে আসা টপিকের অ্যানালাইসিস দিয়েছি, বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, সৃজনশীল প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটা জিনিস গুছানো আকারে জাস্ট একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবা। জাস্ট এই পিডিএফটা তুমি কিভাবে পেতে পারো, খুবই সহজ। তুমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে চলে যাবা, গেলেই তুমি আসলে দেখবা যে একটা ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে যদি তুমি চলে যাও দেখবা একটা ফর্ম যদি তুমি ফিল আপ করো তাহলে অটোমেটিকলি আসলে এই যে আমার সাজেশনটা রয়েছে রসায়ন সাজেশনের পিডিএফটা তুমি পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই। হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো ভাইয়া। প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই প্রস্তুতি নাও, তাহলে তোমার এইচএসসি রসায়নের পরীক্ষাটা অনেক ভালো হবে। প্রত্যেকের জন্য অনেক দোয়া রইল। কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।